খাচ্ছ সকাল সকাল কি খাচ্ছ? ওটস। এই যে এই যে oats শাশুড়িমাকে ওটস দিয়েছি সকালবেলা, উনি ওটস খায়। কেন, ওনার তো সুগার, আপনাদেরকে আগেই বলেছি, সেই জন্য ওটস খাচ্ছে। আর চা, কাপে কোনোদিন চা খাবে না, বাটি করে এক বাটি করে চা দিতে হবে। চাটা খেতে ভালোবাসে, এই যে চা আর ওটস খাচ্ছে। এই যে ওটস খাচ্ছে, খেয়ে না ওটস। আজকে কি রাতে তুমি ঘুমাওনি? ওই ঘরে তাতান কখন গেছে তুমি জানো? কখন গেছে বলো? তাতান গেল, তুই গেলি, এই না তাতান দেখে গেল। তারপরে পলি কি করলো বলে সর তারপর খানিক্ষণ পরে পলি দিকে পোটলা হয়ে নিচে রয়েছে, ও পাখানে শুয়ে রয়েছে দেববার পাশে। আর রাজ বা যখন তাতান গেছে তাকে আমি বাথরুম করতে গেছিলাম। হ্যাঁ তুমি গেছিলে? তারপরে রাজ গেছিল। ও আমি মনে করছি যে রাজ এসছে, কেন রাজের জায়গাটা ফাঁকা। আমি আর বললাম যে দাদা দেখ ওয়াশরুমে এসছে। হ্যাঁ, তারপর ওয়াশরুমে ও এসছে। আমি সেটাই আবার বললাম যে দেখো, যে যা তাহলে তুই চলে যা, ওখানে শুনো কি ভোল্টেজ আপ ডাউন করছে, এসি চলছে না, শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। কালকে তাতান বাবা ঘুমিয়ে গেছিল, মানে পরশু দিনের মতন অত ডিস্টার্ব করছে না না না, ওরা চেষ্টা করছে বল। পরশু দিনের মতন ডিস্টার্ব করছে। তাতান বলছে আমি যখন গেছিল একবার কারেন্ট চলে গেছিল। গিয়ে চলে এসছে, বেশি কি না 10 মিনিটের মতো ছিল। আমি এইখানটা এসেছি, কারেন্টটা চলে এসেছে। তাতান বাবা তখন বললো যে 10 মিনিটের মতন হয়েছে যে কারেন্ট গেছে। কি গো, ঘুম পেয়ে গেছে তখন। ও গিয়ে আবার ওয়াশরুম গেল, গিয়ে আবার কি করলো, নিচে শুয়ে পড়লো, কিছু পাতলো না, নিচে এমনি শুয়ে পড়লো। মাদুর তো আমাদের ঘরে ছিল। হ্যাঁ এই জন্য তো ছিল বলে নিচের ভয় শুয়ে পড়লো। সে ঠিক আছে, ও নিচে শুয়ে পড়েছে। আবার যখন কারেন্ট এলো আবার স্নান করলো, তোমার ছেলে আবার স্নান করলো, স্নান করে তারপরে আবার বলে আমাকে উপরে শুতে দাও, আবার সেই উপরে শুলো, নাহলে নিচে শুয়ে পড়েছে, গায়ের মধ্যে ধুলোবালি রয়েছে। যাই হোক, ততটা আমার অসুবিধা হয় না, আমার অত গরম নেই, আমি শুয়ে পড়েছি।